হ্যালো। তো আজকের ক্লাসটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? তো আজকে আমরা যে অঙ্কটা নিয়ে আলোচনা করব, এটা এমন একটা গুরুত্বপূর্ণ অঙ্ক 3.3-এর, যে আমরা যদি 3.3-এর অঙ্কের দিকে তাকাই, এই অঙ্কটা মানে একেবারে মাথায় পুরো মুখস্থ রাখতে হবে। 3.3-এর এই অঙ্কটা, এটা এমন একটা গুরুত্বপূর্ণ অঙ্ক, ঠিক আছে? তো মেন বইয়ের অঙ্কটা সবার প্রথমে সবারই করে দেখাই। 3.3-এর 54 পৃষ্ঠায় অঙ্কটা আছে। 3.3-এর 54 পৃষ্ঠায়, ঠিক আছে? 3.3-এর 54 পৃষ্ঠায় অঙ্কটা আছে। আর আজকে আমাদের ক্লাস নম্বর হচ্ছে কত? 6ষ্ঠ নম্বর ক্লাস। তো অঙ্কটা আমাদের দেওয়া আছে a সমান √6 প্লাস √5। অঙ্কটা সবাই খুবই মনোযোগ সহকারে খেয়াল করবে, ঠিক আছে? এটা আমাদের একটা অঙ্ক দেওয়া আছে a সমান √6 প্লাস √5। আমাদের কাজ হলো a কিউব হয় প্লাস 1/a কিউব, না হলে a কিউব মাইনাস 1/a কিউব এর মান বের করতে হবে। এটা থেকে হয়তো বা a স্কোয়ার মাইনাস 1/a স্কোয়ার এর মান বের করতে হবে, ঠিক আছে? না হলে a⁴ মাইনাস 1/2⁴ এর মান বের করতে হবে। না হলে মনে করি a⁵ মাইনাস 1/a⁵, a⁷ মাইনাস 1/a⁷, a স্কোয়ার মাইনাস 1/a স্কোয়ার, হয়তো বা a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার, ঠিক আছে? না হলে মনে করো যে a প্লাস 1/a, হয়তো বা a মাইনাস 1/a। মোট কথা আমরা অঙ্কর দিকে তাকাইলে, ঠিক আছে, প্রত্যেকটা অঙ্ক এটা এমন একটা অঙ্ক যে এই অঙ্কটা যে কোনো প্রমাণের জন্য এরকম একটা দিয়ে দিবে মান, যে a সমান এত, কিংবা x সমান এত, কিংবা y সমান এত, ঠিক আছে? একটা মান দিয়ে তোমার বলবো যে এই সব মানগুলা বের করতে, যে কোনো একটা এর ভিতর থেকে। তো এটা এমন একটা সৃজনশীল, খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? তো আমরা শুধুমাত্র একটা জিনিস দেখবো, এই অঙ্কটা আমরা দুই ক্লাসে করবো। আজকে করবো, আবার আগামী ক্লাসে করবো, ঠিক আছে? তো আমরা 2 ক্লাস অঙ্কটা করবো, ঠিক আছে? 2 ক্লাসে করার কারণ হলো আমরা একদিনে অঙ্কটা যদি করি হয়তো বা পারবো, কিন্তু কয়েকদিন পরে ভুলবো। এই জন্য আমরা অঙ্কটা করবো এমনভাবে যাতে আমাদের অঙ্কটা ভুল না হয়। তো খেয়াল করে সবাই। তো মনে করো আমরা লিখলাম যে a সমান √6 প্লাস √5। এটা আমরা বইতে আছে, আমি বই থেকে দেখে লিখছি, ঠিক আছে? যদি a সমান √6 প্লাস √5 থাকে, প্রথমে এটা লই আমাদের কাজ হলো 1/a এর মান বের করতে হবে। এটা এর মান দেওয়া আছে, বের করতে হবে কার মান? 1/a এর মান। একেবারে সহজ হিসাব, যে এর মান দেওয়া আছে, এটা থেকে আমরা বের করবো কার মান? 1/a এর মান, ঠিক আছে? তো এর মান দেওয়া আছে, এটা থেকে আমরা বের করবো কার মান? 1/a এর মান, ঠিক আছে? তাহলে এর মান যদি দেওয়া থাকে, তাহলে এটা থেকে আমরা 1/a এর মান বের করবো কেমন? এর নিচে মনে মনে নিচে একটা 1 আছে না? আবার এটার নিচেও তো মনে মনে একটা 1 আছে, এই পুরোটার নিচে। তাহলে এটা যদি আমরা উল্টে দিই তাহলে কি 1/a ইকুয়াল, এটা যদি উল্টে দিই তাহলে উপরে হইব কি 1, আর নিচে হইব কি √6 প্লাস √5, নাকি? এর এ ওয়ান সমান √6 প্লাস √5, আর এটার উল্টে 1/a, মানে এটার উল্টে লিখতে 1/a। আমাদের কাজ হলো 1/a এর মান বের করতে হবে। তাহলে উল্টে দিলে 1/a ইকুয়াল, এটার উল্টে দিলে 1 নিচে হইব কই উপরে, আর √6 প্লাস √5 আছে উপরে, হইব কই নিচে, ঠিক আছে? এটা আছে উপরে, হইছে নিচে, এটা নিচে দেখে এটা উপরে। এবার এরপর আর কাজটুকু আমাদের প্রত্যেকটা লাইন পুঙ্খানুভাবে সবাই চেষ্টা করবে, ঠিক আছে, প্রত্যেকটা লাইন বোঝার। এবার আমাদের এটা নিচে আছে কত? √6 প্লাস √5 না? তো আমাদের কাজ হলো এটা যা আছে আগে তাই লিখি, √6 প্লাস √5। আমাদের কাজ হলো এটা, যেহেতু এখানে √6 প্লাস √5 আছে, √6 প্লাস √5 লিখলাম। এইটার আবার সেম আরেকভাবে লিখবো, শুধু প্লাসটারে আমরা কি করবো? মাইনাস দিব। তাহলে কি √6 মাইনাস √5, ঠিক আছে? তাহলে এটা আছে প্লাস, এই জন্য আমরা পরবর্তী সংখ্যাটা নিচ্ছি কি মাইনাস। যদি এটা মাইনাস থাকতো তাহলে আমরা এই সংখ্যাটা নিতাম কি প্লাস। তো এটা প্লাস দেখে এটা মাইনাস নিচ্ছি, তাহলে আমরা এই যে √6 মাইনাস √5 এটা বেশি, তো এটা আমরা উপরেও লিখে দিই, তাহলে √6 মাইনাস √5, ঠিক আছে? এবার এটা a প্লাস বি, a মাইনাস বি সূত্র। a কত? √6, আর b কত? √5। তাহলে a প্লাস বি, a মাইনাস বি কার সূত্র? a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, ঠিক আছে? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার যদি সূত্র হয়, আর উপরে আছে কত? √6 মাইনাস √5। এখানে স্কোয়ার রুটে কাটা গেলে কি থাকবে? 6 মাইনাস, এখানে স্কোয়ার রুটে কাটা গেলে স্কোয়ার রুটে যদি বাদ যায় তাহলে কি হইবে? 5। আর উপরে আছে কত? √6 মাইনাস √5। এবার
6 থেকে 5 গেলে নিচে কত থাকে 1, আর উপরে থাকে কত √6 মাইনাস √5। এবার নিচের 1 যদি বাদ দিয়ে দিই তাহলে আমাদের হবে কি এটা √6 মাইনাস √5। তাহলে আমরা এই যে 1/a এটার মান কি পেয়েছি আমরা √6 মাইনাস √5। আমরা আজকে শুধু এই কাজটুকুই আমরা অঙ্ক শিখবো, আজকে আমাদের আর বেশি অঙ্ক নাই, ঠিক আছে। এই অঙ্কটা আরেকবার দেখাই, সবাই খেয়াল করে আরেকবার। মনে করি এর মান দেওয়া √4 প্লাস √3, √4 প্লাস কত √3। তাহলে এটা থেকে আমাদের প্রথম কাজ কি 1/a এর মান বের করতে হবে। তাহলে এটার উল্টায় দিলে 1/a, এটার উল্টায় দিলে 1 আছে নিচে হবে কই উপরে √4 প্লাস √3 আছে যে, মানে যদি নিচে মনে মনে একটা 1 হয় তাহলে এটার উল্টায় দিলে মোট কথা √4 প্লাস √3 আছে উপরে ওইব কই নিচে √4 প্লাস √3। এবার সমান √4 প্লাস √3, হ্যাঁ যেহেতু এটা প্লাস দিয়ে আছে তাহলে এটার সাথে আমরা একটা কি গুণ করবো √4 মাইনাস √3, কি গুণ করবো √4 মাইনাস কত √3, আর উপরে 1, আর এটার সাথে আমরা যেহেতু একটা √4 মাইনাস √3 বাড়তি গুণ করছি তাহলে এটা আমরা বাড়তি গুণ করে দেব। এই 1টা দিতেও পারো না দিতেও পারো, সমস্যা নেই, কারণ 1 এর সাথে এটা গুণ করলে যা আছে তাই থাকে। এই জায়গায় কীভাবে হয়েছে আরেকবার √4 প্লাস √3 আছে তা লিখছি, এটা যেহেতু প্লাসের আছে এই জন্য পরের সংখ্যাটা আমরা কি নিয়েছি মাইনাস, তো √4 মাইনাস √3। তো এটা যেহেতু বাড়তি তাহলে এই গুণটা আমরা উপরেও করে দিচ্ছি, তো √4 মাইনাস কত √3। এবার a প্লাস বি, এটা হলো a প্লাস বি আর এটা হলো কত a মাইনাস বি, তাহলে a প্লাস বি মাইনাস বি কার সূত্র a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে √4 স্কোয়ার মাইনাস কত √3 স্কোয়ার, আর উপরে √4 মাইনাস √3 ইকুয়াল, এটা স্কোয়ারটা কাটা গেলে কত থাকবো 4 মাইনাস এটা স্কোয়ারটা কাটা গেলে কত থাকবো 3, আর উপরে √4 মাইনাস √3 4 আর 3 গেলে নিচে কত থাকবো 1, আর উপরে কত হবো √4 মাইনাস কত √3। এবার নিচে 1 এর তো দাম নাই তাহলে কি হবো √4 মাইনাস √3, ঠিক আছে √4 মাইনাস কত √3। তাহলে 1/a এর মান পেলাম কত আমরা √4 মাইনাস √3। আমাদের আজকে এই কাজ, এর মান থেকে একটা 1/a এর মান বের করা, ঠিক আছে। এই দুইটা করলাম, এই দুইটা তোমরা খুবই ভালো করে করবে, ঠিক আছে। এবার এবার আমরা আসি যে তুমি অঙ্কটা দেখে চিনবা কিভাবে যে তোমার এই অঙ্কটা এই নিয়মের, ঠিক আছে। তো এটা চিনার জন্য একটা কাজ, যে মনে করো অঙ্কটা এরকম থাকতে পারে যে x ইকুয়াল √3 প্লাস √4 হয় এরকম থাকতে পারে, ঠিক আছে। না হলে এরকম থাকতে পারে যে x মাইনাস 1 ইকুয়াল √3, ঠিক আছে, এরকম থাকতে পারে। তো তাইলে সবশেষে তুমি দেখে বুঝবে যে এরকম একটা রাশি থাকবে যে রাশিটার মধ্যে এক্স এর পদ থাকবে শুধুমাত্র একটা, এক্স এর পদ থাকবে কয়টা একটা, এটা মধ্যে আর কোনো থাকবে না। যদি অঙ্ক এরকম থাকে যে x² প্লাস 5x ইকুয়াল 1, এটা কিন্তু তোমার এই নিয়মের মধ্যে পড়বো না। কিংবা যদি এরকম থাকে যে x² ইকুয়াল x ইকুয়াল, ঠিক আছে 1 মাইনাস 5x, তখন হইব না, কারণ আমাদের অঙ্কটার ভিতরে x থাকবে কয়টা একটা। তাহলে যদি এরকম থাকে যে x² ইকুয়াল 3 প্লাস √2, হ্যাঁ তাইলে এটাও বুঝতে হবে যে এটা আমাকে এই নিয়মেরই অঙ্ক। যদি কোনো একটা রাশির ভিতরে এরকম নিয়ম এক্স এর পদ একটা থাকে একটা সমীকরণের মধ্যে, আর এটা থেকে যদি তোমার সবসময় x² মাইনাস 1 বা x² এরকম টাইপের কোনো অঙ্ক করতে বলে, তখন আমাদের অঙ্কগুলো হইব এই নিয়মের। তো অঙ্ক দেখে যাতে সরাসরি বোঝো এটা খেয়াল রাখবো, ঠিক আছে। তো এখন আরেকটা নিয়মের এই নিয়মেরই কিন্তু আরেকটা অঙ্ক দেখাই, যে x² ইকুয়াল 5 প্লাস 2√6, হ্যাঁ এটা আছে x² ইকুয়াল 5 প্লাস 2√6। আমাদের কিন্তু অঙ্কে থাকতে হবে x সমান হয়তো a সমান, ঠিক আছে, হয়তো x সমান থাকবো নাহলে a সমান থাকবো নাহলে পি সমান থাকবো, মোট কথা এটার উপরে স্কোয়ার থাকতে পারবো না। এখন আমাদের এখানে স্কোয়ার আছে, এখানে কি আমাদের স্কোয়ার আছে, তাহলে আমাদের কাজ হলো স্কোয়ারটা বাদ দিতে হইব, স্কোয়ারটা কি বাদ দিতে হইব, হ্যাঁ তাহলে স্কোয়ারটা বাদ দিতে পারি আমরা কেমনে খেয়াল করো। আমরা স্কোয়ারটা বাদ দিতে হইলে x² ইকুয়াল 5 প্লাস 2√6, ঠিক আছে। তাহলে আমাদের x² বাদ দিতে হবে, তাহলে x², তাহলে x²টা বাদ দিতে হলে এই পাশে যেতে এটা একটা স্কোয়ার আকার আছে, তাহলে এই পাশে যদি আমরা কোনো কিছুর স্কোয়ার লিখতে পারি তাহলে আমরা স্কোয়ার বাদ দিতে পারবো। তাহলে আমাদের উদ্দেশ্য হলো এই পাশে যেভাবে এটা স্কোয়ার আকারে বানাইতে হবে নাকি। আচ্ছা, তো আমরা একটা সূত্র জানি কি, যে a² প্লাস 2ab প্লাস কত b², এই জানি না আমরা একটা সূত্র জানি, এটা তো জানি a² প্লাস 2ab প্লাস b²। তো এই পার্টটা দেয়া
এই পার্টটা দিয়ে আমরা এরকম সাজানোর চেষ্টা করব। এই পার্টটা দিয়ে আমরা কি এরকম সাজানোর চেষ্টা করব। তো খেয়াল করো কেমনে, এইখানে আছে কত 5, এইখানে আছে কত 5, ঠিক আছে। যেহেতু এখানে 5 আছে, এমন দুইটা সংখ্যা নিবা যে দুইটা সংখ্যা গুণ করলে রুটের ভিতরের সংখ্যা হয়। এমন দুইটা সংখ্যা নিবা যে দুইটা সংখ্যা গুণ করলে রুটের ভিতরের সংখ্যা হয়। যেমন 3 দুগুণে 6, 3 দুগুণে কত 6, তাহলে আমরা যদি 3 দুগুণে 6 নেই, তো খেয়াল করো, তাহলে এমন দুইটা সংখ্যা নিবা যে দুইটা সংখ্যা গুণ করলে ভিতরে √6 হয়। তাহলে যোগ করলে হইব 5 আর গুণ করলে হইব কত 6। তাহলে আমরা এটা লিখতে পারি কত 3 আর 2, তাহলে আমরা লিখলাম 3 প্লাস 2 √6 এর √6 আর একটা লিখলাম কি 2। তাহলে 3 একটা লিখলাম প্রথমে, একটা লিখলাম কি ভিতরে, ঠিক আছে। তাহলে 3 প্লাস কত 2 √6 আর প্লাস 2। তাহলে এই 5 রে ভাঙে আমরা একটা 3 লিখছি, সামনে একটা 2 লিখছি কি শেষে। আর এই সংখ্যাটা নিচে কি কারণে, যে দুইটা সংখ্যা নিব ওই দুইটা সংখ্যা গুণ করলে 6 হইতে হবে, যোগ না হইলে বিয়োগ করলে কত হইতে হবে 5। এবার এই 3 টা আমরা লিখতে পারি কি √3 স্কয়ার, কারণ স্কয়ারটা কাটা গেলে তো আবার 3 থাকবে, স্কয়ারটা যদি বাদ যায় তাহলে আবার কত থাকবে 3 থাকবে। তাহলে আমরা এটা লিখতে পারি কত 3 রে লিখতে পারি √3 স্কয়ার প্লাস 2 রে লিখতে পারি কত √2 স্কয়ার। খেয়াল করো, 3 রে লিখতে পারি √3 স্কয়ার, 2 রে লিখতে পারি কি √2 স্কয়ার। হ্যাঁ, এবার মাঝখানে প্লাস, এই আমাদের সূত্র অনুসারে সাজাইলে দাও, আমাদের প্রথম পার্টও হইছে, ঠিক আছে, আবার এই শেষের পার্টও হইছে। তাহলে এখন বাকি থাকে কত প্লাস 2ab, কি বাকি থাকে প্লাস 2ab। তাহলে প্লাসের প্লাস, এই সূত্রের 2 এর 2 ইন্টু a কত √3 আর b কত √2 নাকি। এবার এটা গুণ করে দাও, এটা স্কয়ার কাটা গেলে এটা 3 হয়। আবার এটা যদি গুণ করি তাহলে আমাদের কি হয় 2 2 আর √3 আর √2 গুণ করলে √6 প্লাস স্কয়ারটা কাটা গেলে 2। তাহলে আমাদের এই লাইনটা কি ঠিক আছে, এই লাইনটা কি ঠিক আছে। তাহলে এবার সমান, এটা কার এখানে a কত √3, b কত √2, a হলো √3 আর b হলো কত √2। তাহলে এটা কার সূত্র a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার সূত্র। তো a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার কার সূত্র a প্লাস b স্কয়ারের সূত্র নাকি। তাহলে আমাদের বাম পাশে আছে কত x স্কয়ার, বাম পাশে আছে কত x স্কয়ার নাকি। তাহলে বা এই পাশে দুই পাশ থেকে যদি আমরা x বাদ দিয়ে দিই, স্কয়ার বাদ দিয়ে দিই, তাহলে আমাদের x ইকুয়াল কত থাকবে √3 প্লাস √2। বুঝছো, এই আমাদের x এর মান পাইছি। এইবার আমাদের কাজ হলো এই যে একটু আগে করলাম যে ওই নিয়মে এটা বাকি 1/x এর মান বের করতে হবে। তাহলে আমাদের এইরকম থাকলো x এর মান বের করে আবার দেখাইতে হবে, ঠিক আছে, এরকম থাকলো x এর মান। তো এটাও একটা অঙ্ক, ঠিক আছে। আমাদের অঙ্ক করছি আমরা কয়টা পর্যন্ত, 3টা। একটা হইলো কত, আচ্ছা অঙ্ক করছি আমরা 3টা, ওইটা শেষে দিমু যে কোন 3টা অঙ্ক করছি। তাহলে আমাদের শুধু কাজে লাগে x এর মান বের করা আর 1/x এর মান বের করা, এই দুইটা মান বের করবো। আর যদি এরকম থাকে এটা থেকে আগে প্রথমে x এর মান বের করে নিতে হবে। তো একটা নিয়ম দেখাইলাম, আরেকটা নিয়ম। তাহলে তুমি সংক্ষেপে মনে রাখবা, এই জায়গায় যে সংখ্যাটা থাকবো রুটের বাইরে, ঠিক আছে, রুট ছাড়া যে সংখ্যাটা থাকবো, ওই সংখ্যাটাতে তোমার যেভাবে হোক এমন দুইটা সংখ্যা নিবা যে দুইটা সংখ্যা যোগ করলে এটা আর গুণ করলে এটা হয়। আরেকটা অঙ্ক দেখি আমরা, x ইকুয়াল x স্কয়ার ইকুয়াল 3 প্লাস 2 √2, x স্কয়ার ইকুয়াল কত 3 প্লাস 2 √2, এটা আছে, ঠিক আছে। তাহলে আমাদের কাজ হলো কি, যেহেতু এটা 3 আছে আর এটা √2 আছে, তাহলে আমরা এমন দুইটা সংখ্যা নিতে হবে যে দুইটা সংখ্যা যোগ করলে 3 হয়, যোগ না হলে বিয়োগ, গুণ করলে 2 হয়। যোগ করলে 3 আর গুণ করলে কত 2, তাহলে কত 2 1 কে 2, কত 2 1 কে 2, তাহলে একটা 2 প্লাস এই 2 √2 2 √2, যেহেতু 2 লিখছি তাহলে একটা কি 1, তাহলে 2 আর 1 যোগ করলে 3, 2 আর 1 যোগ করলে কত হয়েছে 3 হয়েছে, ঠিক আছে। এবার সমান, তাহলে 2 রে লিখতে পারি কি আমরা √2 স্কয়ার, এই প্লাসের প্লাস 2 √2 2 √2, এই প্লাসের প্লাস 1 রে লিখতে পারি কি আমরা √1 স্কয়ার, 1 রে লিখতে পারি আমরা কি √1 স্কয়ার। এবার এইটুকু কার সূত্র, সরি এখানে √1 হবে, ঠিক আছে। a স্কয়ার প্লাস 2ab না 2ab, এটা আমরা একটা সূত্র সাজাইছি যে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, a কত √2 প্লাস 2 2 আর শেষে b স্কয়ার লিখবা, শেষে 1 এর 1 স্কয়ার, তাহলে b হলো √1, তাহলে 2 a কত √2 আর b কত √1, তো 2ab প্লাস b স্কয়ার। এবার একটু কার সূত্র a প্লাস b স্কয়ার সূত্র, তাহলে a হলো কত √2 প্লাস b হলো কত √1, তাহলে a প্লাস b হোল স্কয়ার, তাহলে a প্লাস b স্কয়ার সূত্র।
বাম পাশে আমরা পাইছি কি এক্স স্কোয়ার, দুই পাশ থেকে আমরা স্কোয়ার বাদ দিয়ে দিলে এক্স ইকুয়াল কত √2 প্লাস √1। আরেকটা জিনিস খেয়াল করবে, এটার উত্তরটা এমনভাবে বের হয়, এই দুইটা সংখ্যা খুবই পাশাপাশি সংখ্যা থাকে। যদি প্রথমটা 4 থাকে, পরেরটা 3 হয়, এটা 5 থাকলে এটা 4 হয়, এটা 6 থাকলে এটা 5 হয়। তাহলে আমরা এই একটা অঙ্ক শেষ করলাম, ঠিক আছে। এবার এটা এক্স থেকে 1/x এর মান বের করবে, যে প্রথমে যেভাবে দেখাইছি। এবার আমরা আরেকটা অঙ্ক দেখি। এক্স স্কোয়ার ইকুয়াল 2√30 প্লাস কত, আচ্ছা অঙ্কটা এরকম না থেকে মনে করি এরকম থাকলে এক্স স্কোয়ার মাইনাস 2√30 ইকুয়াল 11, ঠিক আছে, এরকম থাকলো। এখন আমাদের বাম পাশে সর্বপ্রথম কাজ হলো যে বাম পাশে এক্স স্কোয়ার ছাড়া আর কিছু থাকবো না, যদি থাকে এটার উপরে সরাই দিই, তাহলে এক্স স্কোয়ার স্কোয়ার ওইভাবে সরাই দিলে 11 এটা আছে মাইনাস, এবার সরে যাবো কি প্লাস, আর 2√30 2√30 ইকুয়াল। এবার আমাদের এই আবার আগের মতো কাজ, তাহলে এটা কি করতে হইব, এমন দুইটা সংখ্যা নিতে হবে, যোগ করলে 11 আর গুণ করলে 30, তাহলে কত 5 আর 6, তাহলে 6 প্লাস 2√30 প্লাস কত 5, 5 আর 6 যোগ করলে 30, গুণ করলে 5 আর 6 যোগ করলে 11, গুণ করলে 30, তো এই দুইটা সংখ্যা নিলাম, ঠিক আছে, দুই মাথায় দুইটা সংখ্যা, আবার এটাই 11। এবার 6 এর লিখতে পারি কি আমরা √6 ব্র্যাকেট দিয়ে স্কোয়ার প্লাসের প্লাস, এবার এই 5 এর লিখতে পারি কত আমরা প্লাস √5 ব্র্যাকেট দিয়ে স্কোয়ার, 5 এর লিখতে পারি √5 স্কোয়ার, 6 এর লিখতে পারি কি √6 স্কোয়ার। এবার 2 ইন্টু √6 ইন্টু কত √5, তাহলে 2ab মাঝখানে মানে 2ab এটা বসাবে, তো প্রথমে এটা বের করবো, পরে এটা বের করবো, কইরা 2 প্রথমটা ইন্টু শেষেরটা মানে a ইন্টু b। এবার কার সূত্র a স্কোয়ার প্লাস 2a প্লাস b স্কোয়ার, a প্লাস b স্কোয়ারের সূত্র। বাম পাশে আমরা কি পাইছি এক্স স্কোয়ার নাকি, এবার দুই পাশ থেকে আমরা স্কোয়ার বাদ দিয়ে দিতে পারি, তাহলে এক্স ইকুয়াল কত হবে √6 প্লাস √5, ঠিক আছে, √6 প্লাস কত √5, ঠিক আছে। এই একটা অঙ্ক আমরা দেখলাম, এরকম করে প্রত্যেকটা অঙ্ক, এই নিয়মের যত অঙ্ক আছে সব এইভাবে, ঠিক আছে। আরেকটা নিয়ম আছে, ওইটা আমি দেখাই, এবার খেয়াল করো, এটা আবার একটা অন্য নিয়ম। এই নিয়মে এখন যেটা করবো এই নিয়মের অঙ্ক একটু কম থাকে, তারপরেও এই নিয়মের অঙ্কও থাকে, ঠিক আছে। এক্স স্কোয়ার ইকুয়াল 9 প্লাস 4√5, 9 প্লাস কত 4√5। এবার খেয়াল করো, বলছিলাম কি যে এমন দুইটা সংখ্যা নিম যে দুইটা গুণ করলে আমাদের গুণ করলে হইব 5 আর যোগ করলে হইব 6। এখন এমন কোনো সংখ্যা আছে যে যে দুইটা সংখ্যা আমাদের যোগ করলে হইব 5 আর গুণ করলে হইব কত, মানে যোগ করলে হইব 9 আর গুণ করলে হইব 5, আছে এমন কোনো সংখ্যা আছে? আমাদের সংখ্যা আছে কত 5 একে 5, গুণ করলে 5 হইতো 5 একে 5, আর গুণ করলে আর কোনো সংখ্যা আছে 5 একে 5, এটা ছাড়া নাই। তাহলে এখন এটা আমাদের গুণ করলে এই মাস এই 5 হয় না, যোগ করলে 9 হোক, এটা হলো ভিন্ন হিসাব, কিন্তু এমন কোনো সংখ্যা নাই যে দুটো সংখ্যা গুণ করলে আমাদের 5 হয়। তাহলে এটা আমাদের বাইর করতে হবে কেমনে, আমি যদি তোমাদের পিছনের অঙ্কগুলো দেয় দেখো, পিছনের অঙ্কগুলো যদি দেয় প্রত্যেকটা অঙ্কর এই জায়গায় কত 2√, এই জায়গায় কত 2√, এটার এই জায়গায় কত 2√, ঠিক আছে। যে কটা অঙ্ক করছি প্রত্যেকটা অঙ্ক রুটের আগে কত 2, আবার এই যে এটা করছি এটা রুটের আগে কত 2, এই জায়গায় নাই। তো আমরা দেখছি যে যে কটা অঙ্কই করছি এই যে রুটের আগে রুটের আগে ছিল কত 2, যে কটা অঙ্কই করছি রুটের আগে কত ছিল 2, কিন্তু আমাদের এটা রুটের আগে আছে কত 4, তাহলে তুমি 4 থেকে 2 বাদ দাও, তাহলে থাকে কত 2, এই 2 যদি আমরা রুটে, যেমন মনে করো যে এখানে আছে আমাদের কত 4√5, হ্যাঁ, তা আমরা যে কটা অঙ্ক করছি প্রত্যেকটা অঙ্ক আছে রুটের বাইরে 2, হ্যাঁ, তাহলে আমরা এই রুটের বাইরে যে 2টা ছিল ওই 2টা লিখলাম মনে করো, তাহলে এই জায়গায় একটা 2 থাইকা যায় না, এই 2টারে যদি আমরা রুটের ভিতরে নিই তাহলে কত হবে 4, 2টারে মানে এই 4 এর 2 এই জায়গায়, হ্যাঁ, আমরা প্রত্যেকটা অঙ্ক দেখছি রুটের আগে থাকে কত, রুটের আগে থাকে কত 2, এই জায়গায় আছে কত 4, তাহলে আমরা আমাদের এই জায়গায় 2 যদি হিসাব করি তাহলে বাকি 2টা এখানে একটা 2 যদি নেই আরেকটা 2 রুটের ভিতরে গেলে কি থাকবো কত, আচ্ছা এটা না দেখে একটু অঙ্ক দেখাই দাও। মনে করো আমাদের 6√5 আছে, কত 6√5, তাহলে আমরা অঙ্কে দেখছি যে সবসময় আমাদের এই জায়গায় থাকে 2, এখন আমরা যদি 2টা রাইখা দিই বাকি থাকে কত 3 না, 3টা যদি আমরা রুটের ভিতরে দিয়ে দিই
তাহলে কত হইব 9 হইব। তো 5 × 9, আর এটা √6 আছে কত 2। তাহলে এমন হয়েছে। তাহলে আমাদের কাজ হলো কি, যেহেতু এটা 6 আছে তাহলে এখান থেকে আমরা 2 রাখবো, আর বাকি যে 3টা থাকবো ওই 3টা আমরা রুটের ভিতরে নিয়ে যাবো। তো 3 যখন রুটের ভিতরে যাবো আরেকটা 3 দিয়ে গুণ হয়ে 9 হইব। তো আরেকটা দেখো 10 রুট মনে করো 6, হ্যাঁ। যদি এরকম থাকে তাহলে আমরা এই জায়গায় রাখবো কত 2 রাখলে থাকে কত এখানে 5 দুগুণে 10, তো 5 থাকে। 5 যদি রুটের ভিতরে যায় তাহলে কত 6 ইন্টু, সরি এখানে, হ্যাঁ 6 ইন্টু কত 5 যদি রুটের ভিতরে যায় তাহলে কত 25, আর সামনে 2, মানে আমরা 2টা এখানে রাখছি, 10-এতে 2 রাখিয়ে দিছি এখানে, আর বাকি থাকে কত 5 এর রুটের ভিতরে লয়ে গেছে, 5 5 25 হয়েছে। ঠিক আছে, তো এইটাও সেম একই রকম ভাবে 9 প্লাস 4 থেকে আমরা 2 রাখবো, আর যদি বাকি 2 রুটের ভিতরে লয়ে যায় তাহলে কত হবে 5 × 4। আশা করি সবাই বুঝতে পারছো। এবার সমান 9 প্লাস 2 এর রুট কত 4 5 20, ঠিক আছে, বা x² বা x² বা x²। এবার দেখো এমন দুইটা সংখ্যা এবার নিতে হবে যে দুটা গুণ করলে হইব 20 আর যোগ করলে হইব কত 9, তাহলে কত হয় 5 আর 4, তাহলে 5 প্লাস 2√20 প্লাস কত 2√20 প্লাস 4, 5 আর 4 গুণ করলে 20 হয়েছে, আর যোগ করলে কত হয়েছে 9, তাহলে 5 প্লাস 2√2 ইন্টু কত 20। তো 5 এর আমরা লিখবো কত √5 ব্র্যাকেট দিয়ে স্কোয়ার প্লাস এটা পরে লিখবো প্লাস এটা লিখবো কত √4 ব্র্যাকেট দিয়ে স্কোয়ার, এটা 2 নাই, √4 ব্র্যাকেট দিয়ে কি স্কোয়ার, মাঝখানে 2 ইন্টু √5 ইন্টু √4, 2 ইন্টু √5 ইন্টু কত √4। তো এটা কার সূত্র a² প্লাস 2ab প্লাস b স্কোয়ার a প্লাস b ব্র্যাকেট স্কোয়ার, বা x² ইকুয়াল এত, বা x² ইকুয়াল এত। এবার আমরা দুই পাশ থেকে যদি আমরা স্কোয়ার বাদ দিয়ে দিবা x ইকুয়াল কত √5 প্লাস √4। তো দেখছো প্রত্যেকটা অঙ্ক আমাদের এটার ভিতরে 1 থাকবো, ডিফারেন্স থাকবো কত 1। যদি এটা 5 হয় এটা 4 হবে, এটা 6 হলে এটা 5 হইব, এরকম। এরপরে এবার আমরা এটার 1/x বাইর করবো, এটা আরেকবার দেখাই 1/x, তাহলে x আছে, যদি আমরা 1/x বাইর করতে চাই তাহলে উল্টে দিলে কত হবে 1/x ইকুয়াল, তাহলে এটা উল্টে দিলে 1 বাই কত হবে √5 প্লাস √4, হ্যাঁ। তাহলে আমি যেহেতু এটা √5 প্লাস √4 আছে এটার সাথে গুণ করবো কি একটা √5 মাইনাস √4। এবার যেহেতু এখানে √5 মাইনাস √4 গুণ করছি তাহলে এটা উপরেও গুণ হবে, তাহলে √5 মাইনাস √4। তো এটা a প্লাস বি এ মাইনাস বি, এ প্লাস বি এ মাইনাস বি কার সূত্র a² মাইনাস b² সূত্র, a² মাইনাস কত b², আর উপরে √5 মাইনাস কত √4, নিচে স্কোয়ারটা কাটা গেলে কত থাকে 5, মাইনাসের মাইনাস, এখানে স্কোয়ারটা কাটা গেলে কত হয় 4, আর উপরে থাকে কত √5 মাইনাস √4। তাহলে 5 এর 4 গেলে আমার কত থাকে 1, আর উপরে থাকে কত √5 মাইনাস √4 সমান √5 মাইনাস √4। এখানে তো নিচে একের দাম নেই, তাহলে এই যে আমরা যে অঙ্কটা করলাম, ঠিক আছে, তাহলে আমাদের কাজ হলো প্রত্যেকটা অঙ্ক আমরা এইটুকু করে করবো, ঠিক আছে। এখানে x² থেকে x এর মান বের করবো কইটা 1/x এর মান করবো প্রত্যেকটা অঙ্ক। তো অঙ্কগুলো আমি দিতেছি দেখো, তাহলে অঙ্কগুলো আরেকবার একটু রিভাইজ দেওয়া হয়। অঙ্কগুলো বুঝবা কেমনে, যে যদি x ইকুয়াল যদি √7 প্লাস √6 থাকে তাহলে এটা থেকে কাজ হলো আমাদের 1/x এর মান বের করলে হইব, যেহেতু এটা x। আর যদি অঙ্ক এইরকম থাকে যে x² ইকুয়াল মনে করো যে 13 প্লাস 42, 13 প্লাস 2√, যে কোনো একটা কিছু, ঠিক আছে, যে কোনো সংখ্যা তো ভিতরে থাকলো, যদি x² আকারে থাকে, যদি কি x² আকারে থাকে তাহলে অঙ্কটা করবো এটা থেকে কাজ হলো প্রথমে x এর মান বের করতে হইব, তারপরে কাজ হলো 1/x এর মান বের করতে হইব। আর যদি x এর মান দেওয়া থাকে তাহলে 1/x এর মান বের করলেই কি হইব। তো আজকে বাড়ির কাজ দেখো, আমি যে অঙ্কগুলো আমি সিরিয়ালে দিয়ে দেবো এগুলো সিরিয়ালে আমার কইরা তারপরে রাত্রে 10টার ভিতরে সবাই পাঠাইবো। আজকেরগুলো আজকে রাত্রে 10টায়, বেশি কাজ দেয় নাই, খালি একটা নিয়মের অঙ্ক। এগুলো হলো 3.তৃতীয় অধ্যায়, বুঝছো, তৃতীয় অধ্যায় থেকে যদি সৃজনশীল হয়, এই সৃজনশীলটা তো মানে খুবই গুরুত্বপূর্ণ। তাহলে 1 নম্বর অঙ্ক যে x² ইকুয়াল
5 প্লাস 2 রুট 6। এই পাশে যদি এক্স স্কোয়ারের সাথে কিছু থাকে এটার ওই পাশে ফাটাই দিতে হইব, ফাটাই তারপর করতে হইব। তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল বাড়ির কাজ, বাড়ির কাজ এক্স স্কোয়ার ইকুয়াল 5 প্লাস 2 রুট 6, 2 নম্বর। এম স্কোয়ার মাইনাস 2 রুট 2 প্লাস 3, 2 রুট 2 সমান 3। এম স্কোয়ার মাইনাস 2 রুট 2 ইকুয়াল 3। এগুলো সবগুলো করানো হয়েছে, ঠিক আছে। এগুলা থেকে সবগুলা থেকে কাজ হলো এক্স এর মান আর 1/x এর মান বের করা। এটা থেকে m এর মান 1/m এর মান বের করবা, ঠিক আছে। এটা থেকে m 1/m। আরেকটা অঙ্ক, এক্স স্কোয়ার ইকুয়াল 2 রুট 30 প্লাস 11। 11 সংখ্যা প্রথমে থাকুক শেষে থাকুক কাজ একই, ঘুরে ফিরে, ঠিক আছে, কাজ একই। যেমন প্রথমে বড় সংখ্যাটা লিখবা 6 আর পরে লিখবা 5। এটা হইলো 6, তাহলে 3 দুগুণে 6, 3 হবে প্রথমে, 2 হবে পরে। বড় সংখ্যাটা প্রথমে আর শেষ সংখ্যাটা, আর ছোট সংখ্যাটা শেষ, আর মাঝখানে তো 2 রুট 8 হইব। তো 4 নম্বর অঙ্ক, x স্কয়ার ইকুয়াল 9 প্লাস 4 রুট 5। 5 নম্বর, x স্কয়ার ইকুয়াল 9 প্লাস 4 রুট 5। 5 নম্বর, p স্কয়ার ইকুয়াল 7 প্লাস 4 রুট 3। এই দুটো অঙ্ক একই নিয়মের, ঠিক আছে। x equal 3 plus 2 root 2। 7 x square minus 12 root 2 equal, দেখা যায় না, 7 x square minus 12 root 2 equal 17। এই অঙ্কটা আমি সহজে বুঝিয়ে দিই, খেয়াল করো। তাহলে আমাদের এই জায়গায় রুটে কত থাকে, 2 রুট 2 থাকে। তাহলে 2 যদি রাখি তাহলে বাকি থাকে কত, 6। 6 যদি রুটের ভিতরে যায় তাহলে কত হবে, 36। হ্যাঁ, তাহলে এটা কত হবে, 36 দুগুণা কত হবে, 72 রুটের ভিতরে, নাকি? মানে এটা হলো এরকম, দেখো এটা দেখা দিই অঙ্কটা। এক্স স্কোয়ার মাইনাস 12 রুট 2 ইকুয়াল 17, এরকম অঙ্কটা আছে। তাহলে আমাদের সর্বপ্রথম কাজ হলো এটার ওই পাশে লয়ে দিতে হবে। তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল 17, এটা মাইনাস আছে হইব কি প্লাস 12 রুট 2। তাহলে 17 প্লাস আমাদের এখানে থাকতে হবে কত, 2। তাহলে যেহেতু আমরা একটা দেখতেছি 6 আছে, তাহলে 6 এর রুটের ভিতরে নিয়ে গেলে 2 তো আগেরই আছে, ইন্টু এটা 36, এই পাশে কত হইব, 36। মানে এখানে 6 ছিল, 6 রুটের ভিতরে কত হয়েছে, 36, আর এই 2 তাহলে 17 প্লাস 2 36 দুগুণ এটা কত হইব, 72। 36 দুগুণ কত, 72, ঠিক আছে। এবার সমান 17। এইবার আমাদের ওই কাজটা, তাহলে এমন দুইটা সংখ্যা নিতে হবে যে দুটো গুণ করলে 72 আর যোগ করলে কত, 17। তাহলে কি 8 নং 72। তাহলে প্রথমে হইব 9, আর মাঝখানে তো এটাই হইব 2 রুট 72, আর শেষে কত হইব 8। তাহলে একটা হইব 9 আর একটা হইব কত, 8। তাহলে এটা লিখবো রুট 9 স্কোয়ার, এই প্লাসের প্লাস এটা সে ফরে লিখবো, আর এটা লিখবো কত, রুট 8 স্কোয়ার, মাঝখানে 2 ইন্টু রুট 9 ইন্টু রুট 8। এবার সমান এটা কার সূত্র, রুট 9 প্লাস রুট 8 ব্র্যাকেট স্কোয়ারের সূত্র। এবার স্কোয়ার বাদ দিয়ে দিলে দুই পাশের অঙ্ক হয়ে যাবে, ঠিক আছে। তো এটা বুঝিয়ে দিলাম 1 নম্বর আর কি। তো 8 নম্বর অঙ্ক, এক্স স্কোয়ার ইকুয়াল 6 প্লাস 2 রুট 5। গুণ করলে যদি এখানে যদি 2 থাকে তাহলে আর ঝামেলা নেই, খেয়াল রাখবে। এখানে যদি 2 থাকে তাহলে গুণ করলে মিলবেই। এখানে যদি 2 ছাড়া, রুটের আগে যদি 2 ছাড়া অন্য কিছু থাকে তাহলে আর কি ভেজাল আছে। যেমন এটা ভেজাল আছে, এটা ভেজাল আছে, এটা ঠিক আছে,
এটাও ঠিক আছে, এটাও ঠিক আছে, যেগুলোর আগে রুটের আগে অন্য কিছু থাকবে ওই অঙ্কটা তুই বুঝবে যে ঝামেলা আছে। তাহলে যাক, সবাই এই 8টা অঙ্ক সুন্দর করে দাও সিরিয়ালে, 1 নম্বর, 2 নম্বর, 3, 4, 5, 6, 7, 8, ঠিক আছে। আর সবার কাছে আমার রিকোয়েস্ট হলো, কেউ যদি অঙ্ক না বুঝো, কেউ যদি অঙ্ক না বুঝো, ঠিক আছে, না বুঝলে বলবো যে স্যার আমি বুঝি না। এটা এমন একটা গুরুত্বপূর্ণ সৃজনশীলের যে কোনো একটা পার্ট আর কি, ঠিক আছে। তো এরকম যদি একটা কমন পড়ে তাহলে 6 মার্কস তোমার মনে করো 100% পাইবে, যদি এখন ভালো করে করতে পারো এই অঙ্কটা 6 মার্ক পাইবা, ঠিক আছে। তো কেউ যদি না বুঝো অঙ্কটা, অন্তত না বুঝলে বলবা যে স্যার আমি বুঝি না, আমার আরেকবার বুঝিয়ে দেন, সমস্যা নেই। কিন্তু তারপরও কেউ ওই যে চুরি কইরা না বুঝা অঙ্ক কইরা কোনো লাভ নেই। তো এটা 8টা অঙ্ক সিরিয়ালে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, আর এক একটা 2বার করে, ঠিক আছে, এক একটা 2বার করে করে আজকে রাত্রে 10টার ভিতরে সবাই একটু আগে পাঠানোর চেষ্টা করবা, ঠিক আছে। কারণ পাঠানোর পরে আমি আবার চেক করতে করতে তো 11টা বাজবে না হলে, তো একটু আগে পাঠানোর চেষ্টা করো। তো ঠিক আছে, পরবর্তী ভিডিও আবার আগামীকালকে দিব, ঠিক আছে, এগুলো কমপ্লিট করার পরে।